হ্যালো সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। আবারও চলে আসলাম নতুন আরও একটা রেসিপি নিয়ে, চিকেন কষা। তো অনেকেই আমরা অনেকভাবেই কিন্তু বাড়িতে কম বেশি সবাই রান্না করে খাই এই চিকেন কষা। তো আজকে আমি একটু বাটা মশলা দিয়ে এই রান্নাটা করব। আশা করছি আপনাদের কাছে এই রেসিপিটা ভালো লাগবে। তো এখানে আমি মশলাগুলো বেটে নিয়েছি। এখানে 2টা টমেটো আমি বেটে নিয়েছি, আদা রসুন বেটে নিয়েছি এবং 3-4টার মতো পেঁয়াজও বেটে নিয়েছি। আর এখানে 1 টেবিল চামচ পরিমাণে ধনে, 1 টেবিল চামচ পরিমাণে রাঁধুনি এবং 1 টেবিল চামচ পরিমাণে কাঁচা জিরা, 3টা উপকরণই আমি শিলনোড়ায় মিহি করে বেটে নিয়েছি। আর এখানে আমি 7-8টার মতো পেঁয়াজ মিহি করে কেটে নিয়েছি। আর এখানে হচ্ছে 1 কেজির মতো হবে মুরগির মাংস। তো আমি এখানে ব্রয়লার মুরগির মাংস নিয়েছি। আপনারা চাইলে যে কোনো মুরগির মাংসই কিন্তু নিয়ে নিতে পারেন। তো এই ব্রয়লার মুরগির মাংসটা সামান্য একটু আমি ভেজে নেব, তাহলে মাংসের স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। তো ভাজার জন্য স্বাদ মতো লবণ আর দিয়ে দিব এখানে সামান্য পরিমাণে মাংসের মশলা। আর এই মাংসের মশলাটা কিন্তু যে কোনো মুদি দোকানে পেয়ে যাবেন, মুরগির মাংসের মশলা। তো এখানে ভাজার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আগে তেলটা গরম দিয়েছি। আর এখানে আমি প্রথমে আলুটাকে ভেজে নিয়েছিলাম, একটু বড় বড় করে আলুগুলো কেটে নিয়েছিলাম, কারণ মাংসতে একটু বড় বড় আলু হলে খেতে ভালো লাগে। তো এখন মাংসগুলোকে আমি ভেজে নেব। তো এই মাংসগুলোকে একদম বেশি করে ভাজা যাবে না, সামান্য একটু বাদামি কালার চলে আসলে কিন্তু এই মাংসগুলোকে নামিয়ে নিতে হবে। আর এটা ফার্ম বা ব্রয়লার মুরগির ক্ষেত্রে কিন্তু আপনারা এরকম করে ভেজে নিতে পারেন। আর দেশি মুরগি বা পাকিস্তানি মুরগিটা যদি আপনারা রান্না করেন, তাহলে কিন্তু এটা ভাজার কোনো প্রয়োজন নেই, কারণ ওই মাংসগুলো কিন্তু এমনিতেই একটু শক্ত হয়, তাই ওটা ভাজলে আরও বেশি শক্ত হয়ে যাবে। তো এই মাংসগুলো কিন্তু এক পাশটা একটু লাল লাল ভাজা হয়ে গেছে, আমি অপর পাশটাও একটু উল্টিয়ে দিচ্ছি। তো উল্টে পাল্টে আমি মাংসগুলোকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। আর বেশি একদমই ভাজা যাবে না, তাহলে কিন্তু মাংসগুলো খেতে অনেকটাই শক্ত লাগবে। তো বাকি মাংসগুলো সেম একইভাবে ভেজে নিয়েছি। তো আমি এখন মাংসগুলোকে নামিয়ে নিয়েছি। এর পর্যায়ে এই তেলে সামান্য পরিমাণে কাঁচা জিরা আর 2টা তেজপাতা দিয়ে দেব। দেওয়ার পরে এখানে দিয়ে দেব এখন পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব এখানে যে বেটে রেখেছিলাম পেঁয়াজ, এই বেটে রাখা পেঁয়াজটাও এর মধ্যে দিয়ে দেব। তো দিয়ে ভালো করে এই পেঁয়াজগুলোকে একটু ভেজে নেব। তো পেঁয়াজগুলোকে আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি। তো আমার পেঁয়াজগুলো কিন্তু মোটামুটি অনেকটাই ভাজা হয়ে গেছে, বেশি লাল করে কিন্তু ভাজা যাবে না পেঁয়াজগুলোকে। এখন দিয়ে দেব এর মধ্যে আদা রসুন বাটা। তো আদা রসুন বাটাটা দিয়ে সামান্য একটু তেলটাতে ভেজে নিব, যেন আদা রসুনের যে একটা গন্ধ থাকে সেটা চলে যাবে। এর মধ্যে বাকি বেটে রাখা যে মশলাগুলো আছে এগুলা দিয়ে দেব, দিয়ে আবারও তেলে একটু ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব আমি স্বাদ মতো লবণ। তো এখন বাকি সব মশলাগুলো আমি দিয়ে দেব। এর মধ্যে এখন দিয়ে দেব 1.5 থেকে 2 টেবিল চামচ পরিমাণে শুকনো মরিচ গুঁড়ো এবং দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। আর দিয়ে দেব এখানে আমি 1.5 থেকে 2 টেবিল চামচ পরিমাণে যে মুরগির মাংসের মশলাটা আছে সেই মশলাটা। আপনারা কিন্তু চাইলে চামচ দিয়ে মেপে মেপেও দিতে পারেন। সব মশলাই কিন্তু দেওয়া হয়ে গেছে। এখন সামান্য একটু মশলাগুলোকে মিশিয়ে নিয়ে অল্প পরিমাণে জল দিয়ে দেব। মশলাটা জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো মশলাটা যত ভালো কষানো হবে তরকারির স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায়। তো আমি মশলাটা কিন্তু কষিয়ে নিয়েছি, উপরে প্রায় অনেকটাই তেল ভেসে উঠে গেছে আর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিয়েছি,
দিয়ে ভালো করে আবারও কষিয়ে নেব। আর এর মধ্যে কিন্তু এখন কোনো রকম আমি জল দিচ্ছি না। তো এই মশলার সাথে মাংসগুলো আমি কষাবো, একটু ঢেকে ঢেকে কষিয়ে নেব। তো ঢাকনা খোলার পর দেখেই বুঝতে পারছেন মশলার কালারটা কিন্তু একদম হলুদ থেকে লাল কালারে চলে আসছে। আর চিকেনগুলো যেহেতু আগে একটু ভেজে নিয়েছি আর এখন কষানোতে কিন্তু অনেকটাই প্রায় সিদ্ধ হয়ে গেছে। আর খুব সুন্দর করে আমি কিন্তু কষিয়ে নিয়েছি। এর পর্যায়ে অল্প পরিমাণে জল দিয়ে দেব। আমি এখানে 2.5 কাপের মতো জল দিয়ে দিয়েছি। যেহেতু এই মাংসটা একটু কষা কষা হবে তাই জলটা কিন্তু আমি কম করে দিয়ে দিয়েছি। আর মাংসগুলো কিন্তু আগে থেকেই ভালো সিদ্ধ হয়ে গিয়েছিল। এর পর্যায়ে আমি এখানে 4-5টার মতো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখন এটাকে ঢেকে দেব। তো ঢাকনা খোলার পরে এখানে আমি দিয়ে দিলাম গরম মশলা। তো এই গরম মশলাটা আমি শিলনোড়ায় বেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু গরম মশলার গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। এখন ঝোলটা যখন গাঢ় হয়ে যাবে সে পর্যায়ে আমি এখানে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব। তো আলুগুলো দিয়ে এখানে আমি 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো ঢাকনা খোলার পর দেখতেই পাচ্ছেন ঝোল কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে। এর পর্যায়ে অল্প পরিমাণে ভেজে রাখা বেরেস্তা দিয়ে দেব। তো বেরেস্তাটা দিয়ে আমি চুলাটা বন্ধ করে 10-15 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। ঢাকনা খোলার পরে মাংসটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু ঝোলটা অনেকটাই টেনে যাবে। আর দেখেই বুঝতে পারছেন এই ঝোলটা কিন্তু একদম বেশিও না এবং কিন্তু কমও না, যেরকম মাখা মাখা হয়। আর কালারটা দেখেই বুঝতে পারছেন এটা কিন্তু খেতে দারুণ হয়েছে। তো আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আর পরবর্তীতে এই ধরনের রেসিপি আরও দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।